নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুরা, আমি এর আগে অনেক রকমভাবে স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ করার পরে কি করে স্ক্রিন ওয়াশ করতে হয় সেই জিনিস আপনাদেরকে দেখাইনি। তো চলুন আজকে সেই ভিডিওয়ে আমি আপনাদের সামনে এনেছি কি করে স্ক্রিন পরিষ্কার করতে হয়। স্ক্রিন পরিষ্কার করাও একটা খুব গুরুত্বপূর্ণ স্ক্রিন প্রিন্টিংয়ের মধ্যে ধরা হয়। আপনারা কাজ করার পরে যত ভালো করে স্ক্রিন ওয়াশ করবেন, পরের বার আপনাকে এক্সপোজ দেওয়ার সময় কোনো রকম সমস্যা হবে না। তো আপনাদেরকে যে পাউডারটা দেখালাম, দেখুন যে পাউডারটা আপনারা দেখছেন সেটাকে বলা হয় ডিকোডিং পাউডার। জাস্ট লবণের দানার মতন হয়, গুঁড়ো গুঁড়ো টাইপের। আপনার এই এক প্যাকেট কিনে নিয়ে আপনার 2-3টা স্কিন আপনি আরাম করে ভালো করে আপনি ধুতে পারবেন। তো আগে আপনাকে যে গুঁড়োটা আছে, আপনাকে গুঁড়োটা স্কিনের উপর আপনাকে ছড়িয়ে দিতে হবে এবং জল দিয়ে আপনাকে ভালো করে ওয়াশ করতে হবে। দেখুন যেভাবে ওয়াশ করা হচ্ছে, দুই সাইড থেকে আপনাকে ওয়াশ করতে হবে। এই ডিকোটিং পাউডারটা দিলে সর্বপ্রথম যে আপনার উপরে যে কোটিংটা যে আছে, সবুজ কালারের কোটিং, সেই কোটিংটা আগে উঠে চলে যাবে। তো বন্ধুরা, এই কোটিংটা তোলার পরেই আপনাকে যে আপনি ছাপানোর পরে যে কালারটা যেটা ছিল সেটা আপনাকে তুলতে হবে। তো আগে আপনাকে ভালো করে এই কোটিংটাকে আপনাকে ডিকোডিং পাউডার দিয়ে 2 হাত দিয়ে ভালো করে ওয়াশ করে আপনাকে আগে সবুজটাকে তুলে দিতে হবে, মানে আপনাকে কোটিংটা তুলতে হবে। এবং মাথায় রাখবেন যে খুব সন্তর্পণে কাজ করবেন যেন ছিঁড়ে স্কিন না যায়, কারণ স্কিন আস্তে আস্তে নরম হতে থাকে। আর ওয়াশ আপনি যত ভালো করে করবেন, আপনার এক্সপোজ পরের বার তত বেশি ভালো করে আসবে। আর আরও একটা জিনিস বলি বন্ধুরা, আপনারা স্কিনের কাজ করার পরে যখন আপনাদের কাজ হয়ে যাবে, যত তাড়াতাড়ি আপনারা স্কিনের কাজ হয়ে যাওয়ার পরে যত তাড়াতাড়ি আপনারা তাকে ওয়াশ করবেন, আপনার স্কিন তত বেশি ভালো থাকবে। মানে আপনি ওয়াশ করার পরে, মানে স্কিনের কাজ করার পরে হয়তো আপনি 7 দিন, 10 দিন, 15 দিন পর আপনি স্কিন ধুচ্ছেন, অবশ্যই আপনি স্কিন ধুতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে আমার অভিজ্ঞতায় আমি বলি যে যত তাড়াতাড়ি আপনারা স্কিনটাকে ধুয়ে ফেলতে পারবেন, আপনার স্কিনে কোনো রকম লেয়ার বা কোনো কিছু দাগ থাকবে না। তো দাগ থাকলে আস্তে আস্তে স্কিনটার জাম্প হয়ে যাবে, সেই কারণের জন্য যত তাড়াতাড়ি পারবেন আপনারা স্কিনকে ওয়াশ করবেন। দেখুন ঠিক এইভাবে ডিকোডিং পাউডার দেওয়ার পরে দেখুন টোটাল কোটিংটা আস্তে আস্তে উঠে চলে গেল। এবার শুধু আপনার থাকলো যে আপনি যে এক্সপোজ দিয়ে যেটা আপনি প্রিন্ট করেছেন সেই লেখাটাই আর কি আপনার থাকছে। তো এই লেখাটা তুলতে গেলে আপনাকে ইউজ করতে লাগবে বেনজিল। তো এই বেনজিল দিয়ে আপনি আগে দেখুন, এই বেনজিল দিয়ে আপনাকে আগে ওই লেখার জায়গাগুলোতে যেগুলোতে আর কি কালার আছে, তো সেই কালারের উপরে আপনাকে এই বেনজিলটা দিতে হবে। ঠিক রিডিউসারের মতনই একই রকম জিনিস, এই কালিকে নরম করার জন্য বেনজিল ইউজ করা হয়। তো বেনজিলটা অ্যাকচুয়ালি স্কিন ধোয়ার সময় আপনারা বেশি ইউজ করবেন। আদার্স টাইমে কালি মিক্সড করার জন্য অথবা আপনার স্কিন টানার জন্য রিডিউসার ইউজ করবেন। বেনজিলটার পাওয়ার একটু বেশি, সেই কারণে স্কিন ধোয়ার জন্য বেনজিল ইউজ করা হয়। দেখুন বেনজিল দিয়ে ভালো করে কালির উপরে আপনারা 2 হাত দিয়ে আপনারা ওয়াশ করে নেবেন। সাথে আপনাকে একটি কাপড় কাচা সাবান আপনাকে ইউজ করতে হবে। দেখুন ঠিক যেভাবে আমি স্কিনটি ধুচ্ছি সেভাবে আপনারা করবেন, সুন্দর আস্তে আস্তে, কোনো রকম অসুবিধা হবে না। বন্ধুরা, স্ক্রিন প্রিন্টিংয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো হচ্ছে এই স্কিন ধোয়া, এক্সপোজ দেওয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো অতএব স্কিন ধোয়াটা আপনারা খুব ধীরে সুস্থে করবেন যাতে স্কিন ছিঁড়ে না যায়, আমি বারবার করে বলছি। আর স্কিন যত তাড়াতাড়ি পারবেন এক্সপোজ দিয়ে দেওয়ার পরে, প্রিন্টিংয়ের কাজ হয়ে যাওয়ার পরে তত তাড়াতাড়ি স্কিনকে ধুয়ে ফেলবেন, তাহলে দেখবেন আপনার স্কিন জাম্প হচ্ছে না। আর যত দেরি করে আপনারা স্কিন ধুবেন, আস্তে আস্তে কিন্তু স্কিন জাম্প হয়ে যাবে। কারণের জন্য বন্ধুরা আপনারা অবশ্যই স্কিন ভালো করে ওয়াশ করবেন। আর জল বেশি করে স্কিনে ওয়াশ করার সময় জল বেশি করে ইউজ করবেন। যত বেশি করে জল ইউজ করে পরিষ্কার রাখবেন, আপনার স্কিন তত বেশি ভালো থাকবে। বন্ধুরা, আমি আবার একটি কথা বলি যে আপনারা স্কিন প্রিন্টিং শিখুন এবং গর্বের সাথে কাজ করে আপনারা বাঁচুন। এমন কোনো প্রিন্ট নেই যা স্কিন প্রিন্টিংয়ের মাধ্যম দিয়ে আপনারা করতে পারবেন না বন্ধুরা। অতএব আপনারা স্কিন প্রিন্টিং শিখে পার্টিকুলার যে রকমভাবেই হোক, আপনারা আদার্সভাবেও আপনারা ইচ্ছা মতন আপনারা প্রিন্টিং করতে পারেন। বন্ধুরা, আমি এখনই বলে রাখছি, আসছে দিনে আমি নেক্সট একটি ভিডিও আমি আপনাদের জন্য আমি করছি, যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কী করে সানপ্যাক আর কি প্রিন্টিং করা হয় খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, আমার সাথে যুক্ত থাকবেন, আমার পাশে থাকবেন। আমাকে অবশ্যই ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। কোনো রকম সমস্যা হলে আমি আছি বন্ধুরা, চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার।
অতএব ভালো করে আপনারা প্রিন্টিং শিখুন, প্রিন্টিংয়ের কাজ শিখুন। আসছে দিনে আমি আরও ভালো ভালো প্রিন্টিংয়ের কাজ আপনাদেরকে দেখাতে চলেছি। আমার পাশে থাকুন, ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, নমস্কার।